কাঁদে তার মন দুর্বল হয়ে যায়। তুমি আমাকে নিয়ে কাঁদছো, তুমি কেঁদো না। কেউ যদি কেউকে বেশি ভালোবাসে সে তার জন্য ভাবে, তার জন্য কাঁদে। যদি কেউ আপন করে নেই সেই আপন জনের জন্য কাঁদে। আমার মহাপ্রভু কীর্তন করতে করতে কাঁদতেন। আমার মা যশোমতী আর মা সচিদেবী, এই যে ভগবানের মায়েরা তো দুর্বল হয়। সন্তান কাঁদলে সহ্য করতে পারে না। যখন সন্তান কাঁদে মা জিজ্ঞাসা করেছিল, দেখুন বাবা নিমাই তুমি কাঁদো কেন? বলছে মা অভাবে পড়িলে সকলেই কাঁদে, অভাব না থাকলে জগতে কেউ কাঁদে না। মা যারা অভাবী হয়েছে তারাই তো কাঁদে। তাহলে আমাদের কিসের অভাব? কেন কীর্তনে বসে মানুষ কাঁদে? কি নাই দিনের কাছে যে কীর্তনে বসে তাকে কাঁদতে হয়? তখন নিমাই বলেছিল, ওগো মা আমি অভাবে পড়ে গিয়েছি তাই তো আমি কাঁদছি। কিসের অভাব জানো মা? আমার অভাবটা যদি তুমি পূর্ণ করে দিতে পারো তাহলে আমি কথা দিলাম আর কোনোদিন আমি আমি জানো কেন কাঁদছি? আমি কৃষ্ণ হারা হয়ে গিয়েছি মা। যদি তুমি আমাকে কৃষ্ণ দিতে পারো আমি আর কোনোদিন কাঁদবো না। মা দিবে তুমি আমাকে কৃষ্ণ? মা বলেছেন বাবা কৃষ্ণ তো কেউ কাউকে দিতে পারে না, ওটা নিজে নিজে অর্জন করতে হয়। ও মা কিভাবে অর্জন করতে হয় তুমি বলে দিবি? তখন সচিদেবী বললাম, জানো বাবা হা কৃষ্ণ বলে নয়নে জলে ভক্ত প্লাবিত করি। নয়নে জলে এই ভক্ত প্লাবিত করিতে হয়। যারা সদা সর্বদা হা কৃষ্ণ বলে কাঁদে তারাই তো কৃষ্ণ ধনের ধনী হয়ে যায়। দেখুন আমাদের কাছে কিছু নেই, আমরা কিছু দিতে পারছি না, আছে শুধু নয়নের জল। আপনি যেটুকু ভগবানকে দিতে পারেন আর সেই ভক্তিপ্রত নয়নের জলের কাঙ্গাল হয়ে সেইগুলো বৃন্দাবন পরিত্যাগ করে এই ভূলোকে এসে মনুষ্যরূপ ধারণ করে ভক্তদের মাঝে এসে ভক্তের সঙ্গে কুলাকুলি দেয় আমার মহাপ্রভু আর গড়া গড়ে যায়। ভক্ত গৃহে মহাপ্রভুর ভোজন বিলাস, তাহা দেখে আনন্দে নাচে হরিদাস। আমার মহাপ্রভু আজ আনন্দের সাগরে ভাসছে, ভক্তের ভালোবাসায় সিক্ত হয়ে গিয়েছে। কি করছেন? আনন্দ করছেন। কেন? যেখানে ভালোবাসা সেখানে আনন্দ হয়, যেখানে ভালোবাসা নাই সেখানে আনন্দ নাই। তাই হরিদাস নৃত্য করছে।